আমি মিডিয়ার বন্ধুদের অনুরোধ করব যেন সমস্তটা দেখানো হয়। ছাত্রছাত্রীদের এত বাইট, ছাত্রছাত্রীদের সাথে এত কথাবার্তা হচ্ছে, বাড়িতে গিয়ে ফেসবুক খুলে টিভি খুলে দেখছি সেসবের কিচ্ছু নেই। সারাক্ষণ শুধু এই শুভেন্দু, মমতা ব্যানার্জি, রাজন্যার অভিনয়, মমতা ব্যানার্জির এইসব দিয়ে ভরে গেছে। তৃণমূল বিজেপির লেকচারবাজিটা বন্ধ করতে হবে, তাদেরকে যাদবপুর থেকে ছুড়ে ফেলা হবে। কিছু অংশে তৃণমূল আর বিজেপির দ্বারা স্পন্সার্ড মিডিয়া রয়েছেন, তাদেরকে দোষটা দেবো। সে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অভিনয়টা শিখবে না তা তো কিছু নয়। স্বপ্নাদেবীর মৃত্যু ঘিরে একেবারে রাজ্য রাজনীতি যেমন তোলপাড় হয়েছে, ঠিক যাদবপুর ক্যাম্পাস একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি তৃণমূল, বামফ্রন্ট ছাত্র সংগঠন এবং বিজেপি একেবারেই সবাই নেমে পড়েছে। কি বলবেন? ছাত্ররা নেমেছে অন্যায়ের প্রচারের দাবিতে, বাকিরা জল ঘোলা করতে নেমেছে, ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, ব্যাস। কালকে দেখলাম যে বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন এখানে, তারপরে দেখলাম যে তার সঙ্গে থাকা পুলিশ অর্থাৎ র্যাব ছাত্রদের মারধর করেছে। কি বলবেন এই বিষয়ে? বলার তো কিছু নেই, খুব স্বাভাবিকভাবেই মানুষ দেখতে পাচ্ছে ছাত্রদের ওপর পুলিশ এইভাবে অত্যাচারটা করেছে। শুভেন্দুর ব্যক্তিগত বডিগার্ড, অর্থাৎ তারা শুভেন্দুর দ্বারা নিশ্চয়ই খুব ভালোভাবে প্রভাবিত। তারা কেন ছাত্রছাত্রীদের উপর অ্যাটাকটা করেছে আমি বুঝতে পারছি না। এবার ছাত্রছাত্রীরা যেখানে প্রগতিশীলতার কথা বলবে সেখানে বিজেপির গায়ে লাগবে, এইটাও আবার খুব স্বাভাবিক। স্বাভাবিকভাবে মেরেছে এবং মারাটা খুব বাজেভাবে হয়েছে। এবং শুভেন্দু যেহেতু প্রশাসনিকভাবে খুব উচ্চ পদে আছেন, তাই পুলিশও যে ছাত্রছাত্রীকে মারা হয়েছে তাদের সাথে খুব একটা ভালো বিহেভ করেনি, পুলিশ কোঅপারেশন মোটেই করেনি। তো তার জন্য ছাত্রছাত্রীদের যেই ছাত্রছাত্রী আক্রান্ত হয়েছে তাদের স্বার্থেও আমাদের লড়াইটা চলবে। পুলিশ কেন, অর্থাৎ শুভেন্দু অধিকারীর বডিগার্ড যারা সেনা ছিল তারা কেন ছাত্রছাত্রীর গায়ে হাত দিল? এটা তো শুভেন্দু অধিকারীর বডিগার্ডরা বলতে পারবে। যা আজকে দিনে দাঁড়িয়ে যে এই যে র্যাগিং বা মদ্যপ নানান কথা উঠে আসছে, যাদবপুরের একটা বদনাম হচ্ছে, সেই সাথে কি মনে হয় যে মিডিয়া এটাকে নিয়ে প্রচণ্ড বাড়াবাড়ি করছে বলে আপনার মনে হয় কি? আমি মিডিয়ার বন্ধুদের অনুরোধ করব যেন সমস্তটা দেখানো হয়। আমাদের এখানে সমস্ত আপনাদের মতো অনেক চ্যানেলই আছেন, সমস্ত চ্যানেলরা এখানেই আছেন, সকাল থেকে প্রতিদিন থাকেন, ভালো লাগে, বেশ আমাদের প্রতি ভালোবাসা আছে তাদের। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখালে যেন আয়নার সমস্ত দিকটাই দেখানো হয়, প্রদীপের নিচের অন্ধকার দেখানোটা যেন শুধু না হয়। প্রদীপের ওপরে তো আলো রয়েছে, সেই আলোটা কোথাও না কোথাও দেখা যাচ্ছে আপনারা রিপোর্ট করে গ্রাউন্ড থেকে নিয়ে যাচ্ছেন, আপনাদের হেড অফিসে গিয়ে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদের এত বাইট, ছাত্রছাত্রীদের সাথে এত কথাবার্তা হচ্ছে, বাড়িতে গিয়ে ফেসবুক খুলে টিভি খুলে দেখছি সেসবের কিচ্ছু নেই। সারাক্ষণ শুধু এই শুভেন্দু, মমতা ব্যানার্জি, তারপর তৃণমূল ছাত্র পরিষদ, রাজন্যার অভিনয়, মমতা ব্যানার্জির এইসব দিয়ে ভরে গেছে। ব্যাপারটা হচ্ছে রাজন্যার অভিনয়টা এখানে মোদ্দা ব্যাপার নয়, সিসিটিভিটাও মোদ্দা ব্যাপার নয়। মোদ্দা ব্যাপারটা হচ্ছে স্বপ্ন হত্যার প্রতিবাদ, স্বপ্ন হত্যার যে অপরাধী আছে তাদেরকে চিনে বার করে শাস্তি দিতে হবে। আর শাসক দলের আস্তানায় যত অপরাধীরা আশ্রয় না নেয় তাদেরকে যেন অন্য জায়গায় পাঠিয়ে না দেওয়া হয়। কানাঘুষো শুনতে পাওয়া যাচ্ছে শাসক দলের নেতারা তাদের বাইরে পাঠিয়ে দিচ্ছেন। আর এইসব যারা তৃণমূলের নেতা সুদীপ রাহা, রাজন্যা হালদার, তারা স্বাধীনপন্থী সংগঠন করতো, যে স্বাধীনপন্থী সংগঠনের ছেলেরা আজকে স্বপ্ন হত্যার অপরাধী, তাদের সাথে তৃণমূলের যে যোগ রয়েছে সেটা বন্ধ করতে হবে। আর তৃণমূল বিজেপির লেকচারবাজিটা বন্ধ করতে হবে, তাদেরকে যাদবপুর থেকে ছুড়ে ফেলা হবে সময় মতো। এ থেকে যাদবপুরের বদনাম হচ্ছে না সুনাম হচ্ছে? কারণ বাইরের পরিবেশ যেটা আমরা দেখছি যাদবপুর এবং বারবার উঠে আসছে যাদবপুরের কথা, সেই সঙ্গে আপনার পরিবারের বা আপনার বাড়ির লোকের বা আগামী দিনে যে প্রজন্ম যাদবপুরে ভর্তি হবে তাদের একটা আতঙ্ক তৈরি করছে না বলে মনে হয় নাকি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ধন্যবাদ প্রশ্নটা করার জন্য, এটা বলার আমাকে স্কোপ দেওয়ার জন্য। আজকে তৃণমূল এবং বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যাদবপুরকে কালিমালিপ্ত করার, অর্থাৎ প্রগতিশীল চিন্তাকে কালিমালিপ্ত করার যে প্রচেষ্টা করেছে, ঘোলা জলে যে মাছ ধরতে নেমেছে তৃণমূল এবং বিজেপি, সেইটার এফেক্ট পড়বে ভীষণভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মিডিয়া যেইভাবে তাদের দালাল হয়ে নেমেছে, কিছু অংশের মিডিয়া, সমস্ত মিডিয়া নয় অবশ্যই, সেই মিডিয়ার মাধ্যমে আজকে গ্রাম বাংলার থেকে আসা ছাত্রছাত্রীরা চিন্তিত হয়ে পড়ছে যে আগামী দিনে আদৌ বাড়ির ছেলেটা বা মেয়েটাকে যাদবপুরে পড়াবো কিনা। যাদবপুর পশ্চিমবাংলার শ্রেষ্ঠ ইনস্টিটিউশন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, প্রতিটি র্যাঙ্কিং তালিকা সেটা প্রকাশ করে, সেটা প্রমাণ দেয়। আর এই যাদবপুরকে যারা কালিমালিপ্ত করার চেষ্টা করছেন তারা আদতে গিয়ে শিক্ষা ব্যবস্থার ক্ষতি করছেন। বিভিন্ন কলেজে, গোটা পশ্চিমবাংলা জুড়ে যে অব্যবস্থা রয়েছে তৃণমূলের নেতৃত্বে, তৃণমূলের কলেজে তৃণমূল ছাত্র পরিষদ যে কাকুদের নিয়ে অব্যবস্থা চালায়, সেই অব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের নাম যাদবপুর। সেই যাদবপুরকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা আমরা মানব না, মানছি না তো বটেই। আর এই যারা কালিমালিপ্ত করার চেষ্টা চলছে তাদেরকে দূরে সরিয়ে আগামী দিনে গ্রাম বাংলার মফস্বলের সঠিক মেধার জায়গা যেন এই যাদবপুরে হয়। যারা যাদবপুরে পড়তে চায় তাদের যেন মেধার জায়গা যাদবপুর হয়। এই যাদবপুরের এই বদনাম করার প্রচেষ্টাটা যেন তাদের ক্ষেত্রে কার্যকর না হয়, সেইটার চেষ্টা করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টেক হোল্ডাররা।
যাদবপুরে এই বদনাম আপনি কাকে দায়ী করবেন? মিডিয়াকে দায়ী করবেন না রাজনৈতিক ব্যক্তিদের, কাদের দায়ী করবেন? রাজনৈতিক ব্যক্তিদের, সোজা কথা। তৃণমূল এবং বিজেপি রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন যাদবপুরের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এক প্রকার এজেন্ডা নিয়ে নেমে পড়েছেন, আর কিছু অংশে তৃণমূল আর বিজেপির দ্বারা স্পন্সার্ড মিডিয়া রয়েছেন, তাদেরকে দোষটা দেব। তাদের জন্য কি হচ্ছে, যাদবপুর ছাত্রছাত্রীদের মানে আগামী দিনে ছাত্রছাত্রীরা আগামীতে ক্যাম্পাসে যেরকম সেফ ফিল করছে না, আগামীতে তৃণমূলের গত পরশু একটা যে বহিরাগতদের নিয়ে তৃণমূলের যে প্রবেশ ঘটেছে সেটা নিয়ে ছাত্রছাত্রীরা কিন্তু সেফ ফিল করছে না। শুভেন্দু অধিকারী বারবার এই যে আসার কথা বলছেন, এটা নিয়েও ছাত্রছাত্রীরা সেফ ফিল করছে না, তারা কান্নাকাটি করছে। UG1 UG2 বাচ্চারা কান্নাকাটি করছে, ভয় পাচ্ছে, বাড়ির থেকে তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, ফলে ক্লাসের জায়গার থেকে তারা বঞ্চিত হচ্ছেন। সেই ব্যাপারটা যাতে আগামীতে বন্ধ হয় সেটার জন্য আমাদের সবাইকে একসাথে লড়তে হবে, সমস্ত কিছু নির্বিশেষে। আপনার পরিচয়? গৌরব সাহা, তুলনামূলক সাহিত্য বিভাগ। রাজন্যাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ আসছে, রাজন্যাকে এখানে আসার জন্য তাকে আপনারা মারধর করেছেন। অলরেডি সে সোশ্যাল মিডিয়া ভাইরাল 20 তারিখের পরে, এরকম একটা খবর আছে, কি বলবেন? রাজন্যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা অভিনয়টা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে করেছেন। দক্ষিণ কলকাতার যখন সাংসদের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন জমা দিতে হয়, তখন সেখানে তিনি এমন একটা ইউনিভার্সিটির থেকে পাস আউট এটা দাবি করেছেন যে ইউনিভার্সিটির বাধ্যতে কোনো দস্তিত্বই নেই। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবও এই কথা বলেছেন যে মমতাকে বলেছেন যে আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস আউট, তখন মমতা কিছু উত্তর দিতে পারেনি, এটা জানি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত এই যে ছাত্রছাত্রী, তাদের যে ছাত্রছাত্রী বলে নিজেদের দাবি করে, আদতেও তা নয়। এই ছাত্রছাত্রী মানে রাজন্যার কথাই বলছি স্পেসিফিক্যালি, সে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অভিনয়টা শিখবে না তা তো কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে অভিনয় করবে, অভিনয়টা ভালো জানে, বেশ অভিনয়ের চাকরি টাকরি হলে হতে পারে। মানে সায়নী ঘোষের চাকরিটা চলে যাবে মনে হচ্ছে তৃণমূল থেকে। সায়নী ঘোষকে রাজন্যা যা গোল দিচ্ছে, আর তৃণাঙ্কুর ভট্টাচার্যকে রাজন্যা যা গোল দিচ্ছে, তাতে করে তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং সায়নী ঘোষ দুজনের চাকরিটাই আগামী দিনে তৃণমূল থেকে চলে যাবে বলে ধারণা। কেন, কি মনে হয়? আপনারা তো মানে প্রতিদিন এখানে থাকছেন, কি মনে হয় বাম ছাত্র সংগঠনরা রাজন্যাকে মারবে কেন? কেন এত ইম্পর্টেন্ট হয়ে গেছে? আমরা মারামারিতে প্রথমত বিশ্বাস করি না, একদমই বিশ্বাস করি না। আমরা সেইখানে তৃণমূলের বহিরাগতদের বাধা দিয়েছি, আর যারা এই অপরাধীদের সাথে অপরাধীদের আস্তানা দিচ্ছে তাদেরকে বাধা দিয়েছি। রাজন্যাকে কেন আমরা মানে এইভাবে প্রহার করতে যাব আর অ্যাটাক করতে যাব, যেগুলো অভিযোগ করছে আর কি। অ্যাক্টিংটা একটু ভালো করতে হবে, লোকে ধরে ফেলছে আজকাল, মিম বানাচ্ছে ফেসবুকে, একটু ভালো অ্যাক্টিং করতে হবে আর একটু।